ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যার অভিযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে রাখা হয়। সকালে আসাদুজ্জামানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করতে পারে পুলিশ। ২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে আসাদুজ্জামান মিয়া সহ ১৩ পুলিশের কর্মকর্তাকে আসামি করে মামলাটি করা হয়। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। ধন্যবাদ লাইবা। আসাদুজ্জামান মিয়া, যিনি ডিএমপির সাবেক কমিশনার, তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতে নিয়ে আসা হবে। এবং যেটি আপনি বলছিলেন যে ২০১৫ সালে জনি মারা যাওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে ইতিমধ্যে। আমরা যতটুকু জানতে পারছি যে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে এবং তার পরবর্তীতে আদালত সিদ্ধান্ত নেবে যে আসলে তাকে কতদিনের রিমান্ডে পাঠানো হবে। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে যে তাকে আদালতে নিয়ে আসা হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে নিয়ে আসা হবে এবং দুপুরের পরে তাকে আদালতে তোলা হতে পারে। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কিন্তু আজকের তার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। সেখানে তাকে ৩টি মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তার রিমান্ডে না পাঠিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাসদের ইনু এবং মেনন ওয়ার্কার্স পার্টির তাদেরকেও কিন্তু আজকে আদালতে হাজির করা হয়েছিল। সেখানে তাদেরকে কিন্তু জেল হাজতে পাঠানো হয়েছে এবং আরও সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও কিন্তু আজকে আদালতে তোলা হয়েছিল তার রিমান্ড শেষে, এবং সেখানে তার পরবর্তীতে তার আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে পরবর্তীতে কিন্তু আবার আদালতে পাঠানো হয়েছে। তো এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে যে আসাদুজ্জামান মিয়াকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আদালতে নিয়ে আসা হবে, পরবর্তীতে তার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।